বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার রাজনীতিতে এক নিপাট ভদ্রলোক। দাগহীন সাদা ধুতি পাঞ্জাবি আর পাম এভিনিউয়ের ছোট্ট দু কামরার ফ্ল্যাট, এই ছিল আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাদাসিধে জীবনযাপন। এবছরের 1 মার্চ 80-তে পা দিয়েছিলেন বুদ্ধবাবু। 2000 থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের নেতৃত্ব দিয়েছেন, শক্ত হাতে সামলেছেন বাংলার শাসন কার্য। একসময় জ্যোতি বসু আমলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2011 সালে গদি হারালেও বুদ্ধদেব বাবুর ব্যক্তিগত সততা সবার নজর কেড়েছিল। তবে শেষ 8 বছর প্রায় গৃহবন্দী ছিলেন, খানিকটা অসুস্থতায়, আবার খানিকটা স্বেচ্ছায়। আজকাল কোটি কোটি কালো টাকার পাহাড়ের তলায় হারিয়ে যাওয়া রাজনীতিতে বুদ্ধবাবুর মতো স্বচ্ছ ভাবমূর্তি আজ সত্যিই বিরল। সবাই চেয়েছিলেন আবার তিনি স্বমহিমায় সবার সামনে ফিরে আসুক, তুলে ধরুক লাল পতাকা। তবে তিনি সেই আড়াল থেকে বেরিয়ে এলেন, ধরলেনও লাল পতাকা, তবে হাতে নয়, বুকে মুড়ে রাখা অবস্থায়। পাম এভিনিউ যেখানে থাকতেন, কিংবা আলিমুদ্দিন, সব কিছু ছেড়ে চেনা লোকগুলোকে দূরে সরিয়ে আজ তিনি চললেন শেষবারের মতো। আর কখনো ধরবেন না লাল পতাকা, বলবেন না লাল সেলাম, বরঞ্চ আজ সহকর্মীরা, আপামোর কমিউনিস্টরা চোখের জলে তাকে শেষবারের মতো বলছেন, বুদ্ধদেব বাবু, আপনাকে লাল সেলাম, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ।